ও আসলে কলজাটাই ছোট, বুঝছ নাই? আমি থাকলে ওর মেশিন ওর দিয়ে ঢুকায় দিতাম। কল দিবি না, রাখ। তো হ্যালো ভাই বাদাররা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। কেননা আমি এতদিন পরে ভিডিও দিছি, আর কেনই না দিব না। টিকটকারদের যে অবস্থা আমি দেখতাছি দিন দিন, আসলে মানুষ তো অনেক খারাপ থেকে ভালো হয়ে যাইতাছে। আর কেননা আমি রমজান মাসে এত কথা বলবো না, ছোট্ট করে তোমাদের বলতে চাই। তো সবাই রেডি হয়ে কানে হেডফোনটা ইউজ করে নাও। তোমার ভিডিও থেকে শেখার কি আছে? মানুষ তোমার ভিডিও দেখে আসলে কি শিখবে? আমাদের ভিডিও থেকে একটাই শিখবে যে আমাদের মধ্যে ঝগড়া নাই, দুজন দুজনকে খুব ভালোবাসি। যে রাগ অভিমান হয় আমাদের ভিডিও দেখলে সেগুলো তাদের দূর হয়ে যাবে। তাই সত্যি? ইয়েস। না না, এখানে তো ভুটকি আপাড়া একদম ঠিক কথাই বলছে। কারণ তাদের ভিডিও থেকে যদি মানুষ এত কিছু ভালো কিছু শিখে, তাহলে আমাদের ভিডিও দেখে মানুষ কি খালি গোয়ায় আতাবে নাকি আর থাপড়াবে? আমি এটাই বুঝতে পারলাম না। গাইস, তোমরা হয়তো একটু লক্ষ্য করে দেখতে পারবা, এদের ভিডিও থেকে তোমরা অনেক কিছু ভালো কিছু শিখতে পারবা। তোমাদের মাঝে যদি কাজ্জা ঝগড়া থাকে তাহলে সেগুলো সমাধান হয়ে যাবে। তোমাদের পাতিলে যদি ভাত না থাকে তাহলে তোমাদের পাতিলে অটোমেটিক ভাত চলে আসবে। তিনি এটাই বোঝাইতে চাইছিল। আর আমি তো অন্য কিছু বুঝি নাই। আমি তো ওদের ভিডিও থেকে একদমই প্রপারলি ভাবে অনেক কিছু শিখে গেছি। কারণ আগে আমার রাগ আসিল, এখন আমার রাগ একদমই নাই, একদমই কমে যায়। আসলে আমি নেক্সট ভিডিওটা ওদের ওপেন করাই। না না না, তোমরা এখানে ভুল কিছুই দেখো না। যা দেখছো একদমই সত্য দেখছো। তোমাদের চোখে অনেক পাওয়ার আছে আমি জানি। তোমরা এখানে প্রপারলি ভাবে ঠিক দেখতে পাচ্ছ। মানে একজনের বউ আর একজনের সাথে ভিডিও করে কেন? আসলে ছেলেটার নাম হচ্ছে রবিন। আগে বিয়ার আগে রবিনের সাথে 2-3 বার রাতে তুক্কু 2-3টা মানে টিকটক করছিল। আসলে আমি কিছু বুঝি না, আর কিছু আমি জানিও না। আমি আসলে ভিডিও দেখছি দেখে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর আসলে ওর জামাইয়ের একটা ভিডিও দেখে আসি, চলো। বাবু কি করো? কিছু না বাবু, এই শুয়ে আছি। আমি আয়েশা পড়ি। এই হচ্ছে তাদের ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম, রাগ অভিমান শিখলাম। আসলে আমার এখানে কিছুই বলার নাই। আমার আসলে বলার আছে অডিয়েন্সের ইচ্ছা। আসলে মিডিয়াতে যা কিছু তোমরা ভাইরাল টপিক দেখো নাই কেন, সেগুলো হচ্ছে পুরাই বুয়া দামদাবাজি। ঠিক আছে, এখানে চলে বিয়ের খেলা, আর সেগুলোই নিয়ে আমি চলে আসলাম রমজান মাসে। আসলে গালিমালি দিতে পারতাছি না ভাই। আমি দেখো এখানে আমি রোজা, সেই জন্য আমি কিছুই বলতে পারতাছি না। আসলে রোজা দিন যাক, তাহলে আমার আসল খেলা শুরু করব। এখন তো কিছুই হলো না। তো এও আজটা কেউ পকেটে রাখতো না, জোরে বলো ঠিক কিনা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসলে আমি ইচ্ছা করলে এখানে অনেক কিছুই প্রুভ করতে পারতাম, কিন্তু কিছুই করি নাই। মারহাবা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে গাইস, আমি তোমাদের ইচ্ছা করলে অনেক কিছুই প্রুভ করতে পারতাম, কিন্তু আমি আসলে এখানে কিছুই প্রুভ করি নাই। শুধু ওদের ভিউয়ের দান্দা খেলাটা আমি একটু তুলে ধরলাম। আর এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও তো আরো চমৎ কিছু আইতাছে। যদি এই ভিডিওতে আমি অনেক ভালোবাসা পাই, আমি জানি আমার ভালোবাসার মানুষ টুকটাক হলেও আছে, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা যে যেখানেই থাকো না কেন আমার কাছে চলে আসো। আমি ভরপুর বিনোদন দেব। আর আমার ভিডিও থেকে তোমরা খালি সারা জীবন গয় আতাইবা, আর কিছুই শিখতে পারবা না। তো আজকের মতো এই নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাইকো।